ধর্মনগরে বিএমএস কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা, শহর অচল। সোমবার রাতে ত্রিপুরার উত্তর জেলার সদর ধর্মনগর শহরে ব্যস্ত সেন্ট্রাল রোড এলাকায় আকস্মিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় মজদুর সংঘ বিএমএস এবং অপর এক গোষ্ঠীর কর্মী সমর্থকেরা। মুহূর্তের মধ্যেই হাতাহাতি ও ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে শহর জুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হলেও দ্রুততা রূপ নেয় সংঘর্ষে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই উত্তর জেলার বিএমএস সংগঠনের নেতৃত্বকে কেন্দ্র করে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন চলছিল। সোমবার রাতের সংঘর্ষ সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন আব্দুল মুনাফ নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। পরে ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর জওয়ানরা অভিযানে যোগ দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। পুলিশের তৎপর হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এরপর রাতেই দুই পক্ষের সমর্থকেরা ধর্মনগর থানার সামনে ভিড় জমায় এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে থানার ওসি মীনা দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক বি জারিন কুটিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সোমবার রাতে সংঘর্ষের জেরে বিএমএস সমর্থিত এক কর্মীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কার্যত অচল হয়ে পড়েছে বাণিজ্য নগরী হিসাবে পরিচিত ধর্মনগর শহর। সকাল 7টা থেকে বিএমএস কর্মী সমর্থকেরা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টি করে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে। এর ফলে শহরের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বর্তমানে পুলিশের হেফাজতে থাকা বিএমএস এর দুই কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে শ্রমিক সংগঠনে আভ্যন্তরীণ দ্বন্দ্বে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। আমরা শ্রমিক বাইরের উপরে হাত তুলছে সঞ্চাল শহীদ বিজয় সাহার পোলা পাইন। হ্যাঁ, আর কী কারণে বা কে লাগিয়ে হাত তুলেছে, যার ফলে কেটা করছে স্পটে হয়তো আমাদের শ্রমিক আরও দুইজন খবর হয়ে সেরে গেছে। যাওয়ার পরে তো এইখানে তার সাথে কী হয়েছে না দস্তাবস্তি হয়েছে। হওয়ার পরে পুলিশ গেছে, গিয়ে সারিয়ে আমরা শ্রমিক দুইজন বাইরে তারা আটক করে নিয়ে আসে। আপনাদের এই অভিযোগ যে ওদেরকে গ্রেপ্তার না করা হলে আপনাদের এই অবরোধ থাকবে? থাকবো স্বাভাবিক। এখানে 2 দিন পরে পরে আজকে শ্রমিক বাইরের উপরে কে লাগে আজকে এই শ্রমিক এই ড্রাইভার সংগঠনের উপরে দিয়ে সব আস্তে পুরো পৃথিবী চলে। একদম ঘরের খবর থাকি লইয়া খানি পর্যন্ত সমস্ত ড্রাইভার বাইরা দিতেছে। আজকে কে লাগে শ্রমিকরার উপরে এইরকমভাবে হইব? হ্যাঁ, এটি কি বড় জায়গাতে আরম্ভ হয়েছে নাকি ভারতবর্ষের বুকে বা ত্রিপুরা রাজ্যের মধ্যে? এটি কি এখন আমাদের শ্রমিক বাইরে আটকানি হয়েছে, তারা যদি না ছাড়া হয় তাহলে স্বাভাবিক এই আন্দোলন চাকা জাম থাকবো। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি আইসবিডির কমার্শিয়াল কাউন্টারের ম্যানেজার। নামটা? চন্দন রায়।